আমার একটা দুবাইয়ের একটা শেখ একটা ফ্রেন্ড আছে, সো ও আর কি গিফট করেছে। হ্যাঁ, প্রাইস তো আসলে বলা যাবে না, আমি পড়েছি তার মানে মানে মাস্টার এক্সপেন্সিভ, আবার দুবাই থেকে নেওয়া সেই ফ্রেন্ড গিফট করেছে। বিয়ে তো আমি করতে চাই, কিন্তু বিয়ের মধ্যে পাত্র পাচ্ছি না। আপনারা খুঁজেন না? খুঁজেন খুঁজেন না। এখন তো ভেবেছিলাম সালমান খানের মতো হবে, কিন্তু ভাবলাম যে না, এখন দুবাই শেখ টেক, তারপরে হচ্ছে একটু রিচ পলিটিশিয়ান, এরকম হয় শেখ নাহলে পলিটিশিয়ান, কেউ যারা ভবিষ্যতে আপকামিং চলে গেছে তারা না, কিন্তু আবার আনম্যারিড হতে হবে, ওয়াইফ থাকা যাবে না। দুবাই তো আসলে আমি সবসময় যাই আসি, প্রস্তাব পাওয়ার কিছু নাই। আমি তো চাই আমাকে আমেরিকা থেকে, কানাডা থেকে, লন্ডন থেকে প্রস্তাব আসুক। হ্যাঁ, এটা দুবাই গোল্ড, রাইট, আই লাভ গোল্ড। গিফট করেছে না? না, এটা আমি কিনেছি। আপনার কত ভরি স্বর্ণ আছে আপনার? না, আমি যদি স্বর্ণের পরিমাপ বলি আমাকে দুদক ধরবে, বলা যাবে না। যে অলরেডি ভাইরাল 7-8 ইয়ার্স হলো, সে নতুন করে তো ভাইরাল হওয়ার কিছু নাই। আমি জানি আমি ভাইরাল, ফার্স্ট অফ অল। অ্যান্ড সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে ভালোবেসে নিউজ কভার করেন, তারপরে অডিয়েন্স যদি আমাকে ভালোবেসে সেলফি তোলে, এটা তো আমার জন্য ব্লেসিং। আমি তো এখানে মন খারাপ করা বা কষ্ট পাওয়ার কিছু নাই, বাট মানুষের তো জলে কেন, এটা তো আমি বুঝি না। কাজ করার অবশ্যই, আমি তো কাজের জন্যই প্রস্তুত হচ্ছিলাম। আমি মাঝখানে একটু হেলদি হয়ে গেছি, আমি কাজের জন্যই রেডি হচ্ছিলাম, জিম করা, তারপরে ইয়োগা করা, মেডিটেশন করা, এগুলো করছিলাম, আমি তো রেডি হচ্ছিলাম, এমন না যে আমি কাজ ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, বলিউডেও তো এরকম, আমির খান দেখেননি, একটা সময় সে অনেক ফ্যাট হয়ে গিয়েছিল, বাট সে যখন কামব্যাক করেছে আবার যে মানে হচ্ছে নিজেকে ফিট করে কামব্যাক করেছে। তো হচ্ছে এই জন্য আমি একটু পজ নিয়ে আমার পড়াশুনো, জব, ফ্যামিলি, এগুলোকে টাইম দিচ্ছিলাম, অ্যান্ড অলসো ট্রাভেলিং। দেন হচ্ছে ভাবলাম যে ফিট হয়ে সামনে আসি। বাট আমার কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম ক্লাবে ভোট দিতে গেছি, বাট আমার কিন্তু হচ্ছে ভাইরাল হবো বা ভিডিওতে কোনো বাইট দিব ইচ্ছা ছিল। আপনারা দেখেছেন আমি বের হচ্ছিলাম, চুপই ছিলাম, জাস্ট আমাকে সবাই কভারেজটা দিয়েছিল।